হ্যালো স্টুডেন্টস, দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলছে এবিটিএ 2023-24 মাধ্যমিক টেস্ট পেপারের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান। আর সেই সূত্রে আজকে আমরা দেখে নেব 266 নম্বর পাতার জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলোকে। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো। প্রথম প্রশ্ন 1.1, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছটি শ্বাসমূল মাটির উপরে উঠে আসে। এই চলনটিকে হবে এটি এই চলনটিকে শনাক্ত করো। কি হবে? অবশ্যই এটি হবে অপশন সি, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, যেহেতু মাটির উপরে উঠে আসছে। পরবর্তী প্রশ্ন 1.2, নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে রক্ত শর্করার মাত্রাকে বৃদ্ধি করে? অবশ্যই ক্লু দিয়ে দিয়েছে, রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করবে কে? অপশন এ, গ্লুকাগন হরমোন। পরবর্তী প্রশ্ন 1.3, নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপটিক হলো একটি অন্তর্বাহী স্নায়ু, বা বলা যেতে পারে এটি হলো একটি সংজ্ঞাবহ স্নায়ু। পরবর্তী প্রশ্ন 1.4, চোখের কোন স্তরটিকে স্নায়বিক স্তর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রেটিনা। পরবর্তী প্রশ্ন 1.5, ইন্টারফেজের কোন দশায় আরএনএ ও রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জি1 দশায়। পরবর্তী প্রশ্ন 1.6, মাইটোসিসের যে দশায় ভগিনী সদৃশ ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় সেই দশাটিকে শনাক্ত করো। অর্থাৎ সহজ করে বলতে চাইছে যে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে দুটি মেরুর দিকে যায় কোষে, সেক্ষেত্রে কোন দশায় আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে অপশন সি, অ্যানাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন 1.7, পত্রাশ্রয়ী মুকুল দ্বারা অঙ্গজনন ঘটে। সঠিক উত্তর অপশন সি, বিগোনিয়া। আরেকটি উদাহরণ অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে পাথরকুচি। বেশ। পরবর্তী প্রশ্ন 1.8, কোনটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ নয়? নেতিবাচক এসেছে, সঠিক উত্তর কি হবে? অপশন এ, মুসান্ডা কিন্তু পতঙ্গ পরাগী ফুল নয়। নেক্সট প্রশ্ন 1.9, ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি থেকে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ নির্ণয় করো। অবশ্যই এক্ষেত্রে বলা যেতে পারে, যদি আমরা ক্রস করি, ছোট্ট করে দেখে নেব, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে লম্বা কতগুলো পাবো? এখানে ক্যাপিটাল টি হবে, ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি। এটা হলো ফরম্যাট এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এখানে বলছে যে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ কত হবে? তাহলে এখানে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এখানে যেহেতু বিশুদ্ধ লম্বার কথা বলিনি, তাহলে এটাও লম্বা, আবার এটাও কিন্তু লম্বার মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, যেখানে বিশুদ্ধ লম্বা তো বলে দেয়নি, তাহলে এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 100%। ওকে, উৎপন্ন লম্বা মটর গাছের সংখ্যা। পরবর্তী প্রশ্ন 1.10, মানুষের ক্ষেত্রে মুক্ত কর্ণছত্র ও রোলার জীব যথাক্রমে যে যে বৈশিষ্ট্যতা শনাক্ত করো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দুটোই কিন্তু প্রকট বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পতঙ্গ ও বাদুড়ের ডানার মধ্যে সম্পর্ক স্থাপন করে? অবশ্যই অপশন বি, সমবৃত্তীয় অঙ্গ। পরবর্তী প্রশ্ন 1.12, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? নেতিবাচকে চেয়েছে, চলো কোন অপশনটি হবে দেখে নেওয়া যাক। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি না। এটা কিন্তু হয়নি, আমরা দেখেছি 3 নম্বর আঙুল কিন্তু বর্ধিত হয়ে খুরে রূপান্তরিত হয়েছে, বাকি আঙুলগুলো কিন্তু ছোট হয়ে গেছে, সেগুলো কিন্তু ক্ষয়িষ্ণু পর্যায়ে এসে গেছে, তাই এখানে এই বক্তব্যটি কিন্তু ভুল। পরবর্তী প্রশ্ন 1.13, ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস। 1.14, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় রয়েছে? অবশ্যই প্রথম জাতীয় উদ্যান আমরা কিন্তু প্রায় যেটা, সেটা হলো কর্বেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক ভারতের। পরবর্তী প্রশ্ন 1.15, জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? অবশ্যই পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে, সেখানে কিন্তু চালু হয়েছিল প্রথম জেএফএম প্রজেক্ট। বেশ, তাহলে এই হলো এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। এবার আমরা দেখে নেব পরবর্তী ভিএসকিউ প্রশ্নগুলোকে। প্রথম প্রশ্ন 2.1 বলছে শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোন সপুষ্পক
উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে? অবশ্যই জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড, সেটা কিন্তু বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে। পরবর্তী প্রশ্ন 2.2, জোর কলমের মাধ্যমে স্টকের সঙ্গে সিয়নকে জোড়া লাগানো হয়। বেশ। পরবর্তী প্রশ্ন 2.3, উভলিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশর অপসারণকে ইমাস্কুলেশন বলে। কি বলে? ইমাস্কুলেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন 2.4, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ। সঠিক উত্তর হচ্ছে কক্সিস। কক্সিস। পরবর্তী প্রশ্ন 2.5, জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়। ন্যাচারাল কিডনি বলা হয়, সেডিমেন্টেশন রেট হাই হয়, খুব সুন্দর, সেই জন্য বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 2.6, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস। অনেক কিছু আছে, কার্বন ডাই অক্সাইড দিয়ে দাও, মিথেন দিয়ে দাও, আমি CO2 দিলাম, মনে রাখা সহজ। পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা নিরূপণ করো। 2.7, CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক প্রকারের পরিবর্তিত কলারস। বক্তব্যটি সঠিক। 2.8, ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোজোম যুক্ত হয়ে থাকে। অবশ্যই বক্তব্যটি সঠিক, মায়ের থেকে আসে। 2.9, জননের মধ্যে একমাত্র যৌন জননের সঙ্গে যৌনক্রমের সম্পর্ক রয়েছে। না, যৌন জননের সঙ্গে যৌনক্রমের সম্পর্ক রয়েছে বললেও এখানে কিন্তু মূলত অযৌন জনন এবং যৌন জননের দুটো পোর্শনই কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে গ্যামেটোফাইটিক দশা এবং হচ্ছে স্পোরোফাইটিক দশা দুটোই কিন্তু দেখা যায়। তাই এই বক্তব্যটি কিন্তু আমরা এখানে লিখতে পারবো না, বক্তব্যটি কিন্তু সত্য বলতে পাচ্ছি না। নেক্সট প্রশ্ন বলছে 2.10, পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয়। একদমই তাই, বক্তব্যটি সঠিক। কারণ যত কাছাকাছি সম্পর্কযুক্ত বা ট্যাক্সোনমিক্যালি যত কাছাকাছি অবস্থান করবে তত কিন্তু দেখা গেছে ভ্রূণ অবস্থাদের মিল কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং যত বড় হয়, মানে ঘুরিয়ে বলতে গেলে যত বেশি ম্যাচিওর হয় তত কিন্তু তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে পার্থক্য সেগুলো কিন্তু আরো বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন 2.11 বলছে সত্য মিথ্যার ক্ষেত্রে সাম্প্রতিক কালের ঘোড়ার নাম ইকুয়াস। বক্তব্যটি সঠিক। 2.12 বলছে জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ ও কোরাল রিফ ইত্যাদির বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। অবশ্যই বক্তব্যটি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন বলছে স্তম্ভ মেলাও দেখে নেব। FSH এর সঙ্গে মিল পাচ্ছে। অবশ্যই F ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। চেক পয়েন্ট পাবো কোষ চক্রে, মানে D মিলে যাচ্ছে এর সঙ্গে। জিনের পরিবর্তন হলে কি হতে পারে? প্রকরণ হতে পারে, তার মানে অপশন A চলে আসছে। বহিরাগত প্রজাতির উদাহরণ হচ্ছে পার্থেনিয়াম, অপশন B দিয়ে দাও। জীববৈচিত্র্য গল্প, অবশ্যই এখানে আর কোনো অপশনস নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা জলবায়ু নিয়ন্ত্রণ বলতে পারি, কারণ অবশ্যই জলবায়ু নিয়ন্ত্রণ হলে কিন্তু জীববৈচিত্র্য কিন্তু পরিবর্তিত হতে পারে। আর হচ্ছে মাইটোসিস অবশ্যই পেয়ে যাচ্ছি, অপশনই সমবিভাজন। বেশ, এবার দেখে নেবো একটি শব্দে একটি বাক্যে প্রশ্নের উত্তরগুলোকে। প্রথম প্রশ্ন বলছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। কর্নিয়া, আইরিস, লেন্স, ভিট্রিয়াস হিউমার। অবশ্যই ভিট্রিয়াস হিউমার, কারণ বাকিগুলো হচ্ছে সলিড গঠন আমরা পাই, কিন্তু এগুলো লিকুইড, অ্যাকচুয়ালি লিকুইড বা জেল লাইক মেটেরিয়াল কিন্তু ভিট্রিয়াস হিউমার। চলো নেক্সট প্রশ্ন বলছে 2.20, রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলে? অবশ্যই এক কথায় বা একটি বাক্যে বলতে গেলে যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে, নোট করবে অবশ্যই, যে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে উদ্ভিদের ক্লোরোফিলকে দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখা যায় এবং উদ্ভিদের বার্ধক্যকে প্রতিরোধ করা সম্ভব। বার্ধক্যকে প্রতিরোধ করা সম্ভব, তার রেসপেক্টে বহুদিন পর্যন্ত উদ্ভিদকে সজীব রাখা সম্ভব। এই যে ফেনোমেননটা, এই যে ঘটনাটাকেই বলা হচ্ছে রিচমন্ড লাং প্রভাব। তো দুজন বিজ্ঞানী কাজ করেছিলেন, রিচমন্ড এবং লাং, তার নামানুসারেই মানে তারা এটাকে আবিষ্কার করেছিলেন বা বক্তব্যটি রেখেছিলেন। সেই রেসপেক্টেই কিন্তু এই সাইটোকাইনিন প্রয়োগ করে উদ্ভিদের ক্লোরোফিলকে দীর্ঘদিন পর্যন্ত অক্ষুণ্ণ রাখা, তার বার্ধক্য প্রতিরোধ এবং তাকে দীর্ঘদিন সজীব রাখার এই যে প্রক্রিয়া, এই যে ঘটনা, একে কিন্তু রিচমন্ড লাং প্রভাব বলা হয়ে থাকে। অবশ্যই কিন্তু লিখে নিচ্ছ। পরবর্তী প্রশ্ন 2.21, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। কোষ প্রতিস্থাপন ক্ষয়পূরণ মাইটোসিস, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা দুভাগ, অবশ্যই হচ্ছে মিওসিস। 2.22, ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো। অবশ্যই অনেক সুবিধা রয়েছে, তোমরা বলতে পারো যে এক্ষেত্রে কিন্তু নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে। কি লিখবে? যে নতুন বৈশিষ্ট্য কিন্তু আসার, বা বলা যেতে পারে আরো সঠিকভাবে বলতে গেলে যে অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন 2.23, মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও। অনেক বৈশিষ্ট্য রয়েছে, একটি তুমি বলতে পারো যে মটর খর্ব বৈশিষ্ট্যযুক্ত বা খর্বাকৃতি মটর গাছ লিখতে পারো, খর্বাকৃতি মটর গাছ লিখতে পারো, বা
এটা বলতে পারো যে মটর গাছের দৈর্ঘ্য খর্ব প্রকৃতির। এছাড়া ফুল বলো, ফলের আকৃতি বলো, বীজের যে কুঞ্চিত গঠন বলো বা সবুজ রং বলো বীজের, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সাতজোড়া বৈশিষ্ট্য কিন্তু রয়েছে এর মধ্যে। প্রচ্ছন্ন পাঠটাই কিন্তু জানতে চেয়েছে। কি বলছে এবার 2.24 প্রশ্ন দেখে নেব। প্রাণীদের মরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে? আচ্ছা, মরুলা দশা বলতে এখানে মূলত মানে জাইগোট তৈরি হওয়ার পরে, শুক্রাণু ডিম্বাণুর মিলিত হওয়ার পর যে জাইগোট তৈরি হয়, যেটা একটা সেল দিয়ে তৈরি, সেই জাইগোট কিন্তু বারংবার বিভাজিত হয়ে মোটামুটি 16টা সেলে যখন আসে, 16খানা যখন সেলে আসে, তখন কিন্তু সাধারণভাবে সেই গঠনটাকে মরুলা বলা হয়। ঠিক আছে? তো এই মরুলার গঠন, এখানে প্রশ্নটা একটু অন্যরকম করেছে যে মরুলার দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে। এবার মরুলা মানুষের ক্ষেত্রেও দেখা যায়, মরুলা ব্যাঙের ক্ষেত্রেও দেখা যায়, মরুলা মাছের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। তো কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে, প্রশ্নটা কিন্তু এইভাবে সঠিক হিসাবে কিন্তু করা হয়নি, সঠিকভাবে কিন্তু প্রশ্নটি করা হয়নি, তাই এক্ষেত্রে উত্তরটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। যদি এখানে শুধুমাত্র কোষের রেসপেক্টে বিচার করি, মানে শুধুমাত্র ধরো কোষ রয়েছে, 16খানা কোষ রয়েছে, তাহলে যদি সেই রেসপেক্টে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখে থাকবো যে প্রাণী, যে তোমার ট্যাক্সোনমিক পজিশন, যেখান থেকে আমরা পর্বের সন্ধান পাই, প্রোটোজোয়া, পরিফেরা, তো পরিফেরা থেকে প্রাণী শুরু হয়। তো সেখানে সামহাও যদি শুধুমাত্র কোষকে বিচার করি, সেক্ষেত্রে পরিফেরার সাথে কিন্তু আমরা একটা মিল পেতে পারি, কারণ পরিফেরার মধ্যেই কিন্তু আমরা কোষের গঠনগুলো, মানে মাল্টিসেলুলার একটা অ্যানিমাল, স্পঞ্জ যেটা আর কি, তার মধ্যে কোষের গঠন আমরা দেখতে পাই। সেই রেসপেক্টে খানিকটা বললেও বলতে পারি, কিন্তু এই প্রশ্নটি এইভাবে করা যায় না। তো সেক্ষেত্রে প্রশ্নটি কিন্তু এখানে স্কিপ করা হলো, কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন বলছে 2.25, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, লেখো। অবশ্যই চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু কনজারভেশন, ক্রায়ো সংরক্ষণ, সবকটাই কিন্তু এক্সিটু কনজারভেশনের বা সংরক্ষণের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন 2.6 বলছে শব্দ দূষণ আমাদের হৃৎপিণ্ডের উপর কি প্রভাব ফেলতে পারে, তার নির্ধারণ করে লেখো। অবশ্যই এক্ষেত্রে একটি বাক্যে উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেটা বলবে যে এর ফলে হৃদগতি বাড়তে থাকে, হবে হৃদগতি বাড়ে, তার জন্য অবশ্যই যে তোমার রক্ত অনেক বেশি প্রবাহিত হয়, যেটা কিন্তু রক্তচাপ বৃদ্ধি পায়। ওকে, রক্তচাপ বৃদ্ধি পায়, ঠিক আছে, তার জন্য বুক ধড়ফড় করতে পারে। হ্যাঁ, তো বিভিন্ন কিন্তু তোমার রয়েছে, অবশ্যই বিষয়টাই কিন্তু দেখে নিচ্ছ, একটু ভালো করে লিখে দিয়ে এটাকে। বুক ধড়ফড় করতে পারে, বুকে ব্যথা করতে পারে, যন্ত্রণা কিন্তু করতে পারে, ধড়ফড় কিন্তু করতে পারে। বেশ, তাহলে এই ছিল পেজ নাম্বার 266-তে থাকা জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের এমসিকিউ এবং ভিএসিকিউ প্রশ্নগুলোর আলোচনা। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু করতে হচ্ছে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে তৈরি থাকো পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।